তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সপ্তাহান্তে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা মূলত আপনাদের একটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। অলরেডি আপনারা জানেন গত দুদিন আগে থেকে আপনাদেরকে বলে এসেছি যে অলরেডি কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রমে গতি আনার জন্য সরাসরিভাবে কিন্তু উদ্যোগ নিয়েছে বাট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে করে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সমাপ্ত করা যায় আগামী 12 সপ্তাহের মধ্যে। সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম শুরু করার নির্দেশিকা দেওয়া হয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদৌ কোন জেলার ডিপিএসসিতে নোটিশ পাঠানো হয়েছে, কোন জেলার ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য রেনোভেশনের কাজ শুরু করা হয়েছে, কোন জেলায় কী নোটিশ দেওয়া হয়েছে, কোন জেলায় কার্যক্রম শুরু করা হয়েছে, কোন জেলায় কতগুলি স্কুলে আপনাদের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হচ্ছে, প্রতিটি বিষয় সম্পর্কে বর্তমান সিচুয়েশন আপনাদের জানার জন্য একটু রিকোয়েস্ট করেছিলাম গতকালকে। এবং আপনাদের জেলায় কী খবরাখবর রয়েছে না রয়েছে সেগুলো কিন্তু যদি আপনি জানতে পারেন সেটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এরকমটাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম। তবে দেখুন, আপনারা বারবার জানতে চেয়েছেন যে গতকালকের ভিডিওটা করার পর যে প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম বা আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কমেন্টে জানাতে বলেছিলাম সেই বিষয়টা সম্পর্কে আদৌ কোনো জেলার ডিপিএসসি থেকে কোনো সদর্থক বার্তা আসলো কিনা, আদৌ কোনো জেলার ডিপিএসসিতে কোনো নোটিশ এসে পৌঁছেছে কিনা, আদৌ কোনো জেলার ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় রেনোভেশনের কাজ শুরু করা হয়েছে কিনা, এই নিয়ে একাধিক কিন্তু প্রশ্ন আপনারা করেছেন। দেখুন, অল্প কয়েকজনই বিষয়টা সম্পর্কে রিপ্লাই দিয়েছেন, অল্প কয়েকজনই কিন্তু বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। তো বিভিন্ন জেলা থেকে একটাই খবর উঠে আসছে, এখনও পর্যন্ত কার্যক্রম শুরু করা হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন আসবে বলে তারা খবর পেয়েছেন। তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো জেলার ডিপিএসসিতে কোনো ধরনের নির্দেশিকা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আসেনি। তবে আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশন আসবে, এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু খুব শীঘ্রই কার্যক্রম শুরু হবে। তো এরকমই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে প্রতিটি জেলার ডিপিএসসি থেকেই। তবে আমরা আশা রাখবো যে আপনারা আরও ভালো করে ডিটেলস ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন আপনার জেলার ডিপিএসসি থেকে, এবং যদি কেউ কোনো সদর্থক বার্তা পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন জেলার কী খবর, সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেটটা আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো অবশ্যই আপনার জেলার ডিটেলসগুলো একটু জানার চেষ্টা করুন এবং যদি জানতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করুন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।